আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। এসইও ফুল কোর্স ইন বাংলার অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা অন পেজ এসইওর একদম এ টু জেড আমরা শিখব, এবং আমি বলবো আজকের এই ক্লাসটি যারা মনোযোগ সহকারে এ টু জেড পুরো ভিডিওটা দেখবেন তারা অন পেজ এসইও নিয়ে বা অন পেজ অপটিমাইজেশন নিয়ে তারা প্রায় 70%-এর মতো শিখে যাবেন। একদম যে সমস্ত বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইওর ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তো দেখুন, প্রথমত আমরা এখানে 4টি বিষয় রাখছি এবং এগুলোর একদম ইন ডিটেলস আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা আজকে অন পেজ এসইওটা করব। তো দেখুন, প্রথমত আমরা যখন অন পেজ এসইও করব তখন তো মূলত আমাদের একটা আর্টিকেল লাগবে। তো আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দুই রকমের ক্লায়েন্ট পাবো। একটা টাইপের ক্লায়েন্ট সে আপনার কাছে আসবে, এসে বলবে যে দেখো আমি একটা মাত্র ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ক্রিয়েট করছি, তো আমার এখানে কোনো পোস্ট বা আর্টিকেল ক্রিয়েট করা নেই, তুমি আমার জন্য একটা আর্টিকেল লিখো, লেখার পর তুমি সেটাকে অন পেজ অপটিমাইজ করে সেটাকে পাবলিশ করে দাও। এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি আপনার কাছে ক্লায়েন্ট আসবে, সেটা তার অলরেডি ওয়েবসাইট থাকবে এবং সে অনেকগুলো কন্টেন্ট সেখানে পাবলিশ করছে এবং সে আপনাকে বলবে যে তুমি আমার এই কন্টেন্টগুলো 5টা বা 10টা বা 2টা কন্টেন্ট, এই কন্টেন্টগুলো তুমি অন পেজ অপটিমাইজ করে দাও বা অন পেজ এসইও করে দাও। তো আমরা দুইটা বিষয় দেখব বা দুই টাইপসের ক্লায়েন্টের কাজগুলো আমরা দেখব। তো প্রথমত আমরা ধরে নিলাম আমাদেরকে আজকের ক্লাসে আমরা যেই কাজটা দেখব সেটাতে আমরা এমন একটা ক্লায়েন্ট পাইছি যে ক্লায়েন্টের একদম ব্র্যান্ড নিউ একটা ওয়েবসাইট এবং তিনি আমাদেরকে আর্টিকেল লিখতে বলছে এবং সেই আর্টিকেলটাকে অন পেজ অপটিমাইজ করে সেটাকে পাবলিশ করতে বলছে। তো এখন এই ক্ষেত্রে আর্টিকেলটা আমরা কিভাবে লিখব? দেখুন, আর্টিকেল লেখাটা বর্তমান যুগে তেমন কোনো টাফ বিষয় না। একটা সময় আর্টিকেল লেখাটা অনেক কষ্টসাধ্য ছিল, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজিতে তত বেশি এক্সপার্ট না, সো এই জন্য আমাদের আর্টিকেল লেখাটা অনেকটা টাফ ছিল। তো এখনকার যুগে আর্টিকেল লেখার অনেক টুলস রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রফেশনাল টুলস চ্যাট জিপিটি। আপনাকে যদি আপনার বায়ার বলে যে তুমি আমার জন্য একটা আর্টিকেল লেখো, তাহলে আপনি ডিরেক্টলি চ্যাট জিপিটিতে যাবেন এবং কিভাবে চ্যাট জিপিটি দিয়ে প্রফেশনালি আর্টিকেল লিখতে হয় এটা নিয়ে আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে আপনারা প্রফেশনাল ওয়েতে চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখতে পারবেন। সো এখন আমরা একটা আর্টিকেল লিখবো চ্যাট জিপিটি ইউজ করে, যেহেতু আমাদের বায়ার আমাদেরকে বলছে সাপোজ যে তার আর্টিকেল লিখা নেই, এটা আমাদেরকে লিখে দিতে হবে। সো এই জন্য আমরা প্রথমত একটা ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করে আমরা chat.openai.com এটা লিখবো, অথবা চ্যাট জিপিটি লিখেও আপনারা সার্চ করতে পারেন। সার্চ করার পর আপনাদের যাদের চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এখানে আপনারা সিম্পলি আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন বায়ার কিন্তু আপনাকে বলে দিবে কোন বিষয় নিয়ে আপনি আর্টিকেলটা লিখবেন। তো নির্দিষ্ট সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এখানে আর্টিকেলটা লিখতে হবে। সো আমি ধরে নিলাম আমরা ফ্রিল্যান্সিং নিয়ে একটি আর্টিকেল রাইট করব। সো এজন্য আমরা এখানে লিখব প্লিজ রাইট অ্যান আর্টিকেল, ARTICLE, আর্টিকেল না, শুধু আর্টিকেল লিখবো না, আমরা লিখবো প্লিজ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি, FRIENDLY ফ্রেন্ডলি আর্টিকেল। ফ্রেন্ডলি বানানটা ভুল হয়েছে, FRIENDLY, রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড উইথ দ্য কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডটা আমরা ব্র্যাকেটে ইনভার্টেড কমার ভিতরে দিব, উইথ দ্য কিওয়ার্ড ফ্রিল্যান্সিং, আবার ইনভার্টেড কমা শেষ করবো। এখানে কিওয়ার্ড বানানটা আমাদের মিস্টেক হয়েছে, সো কিওয়ার্ড বানানটা আমরা ঠিক করে দেব। দেখুন আমরা কি লিখলাম, প্লিজ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ 1000 ওয়ার্ড উইথ কিওয়ার্ড উইথ দ্য কিওয়ার্ড ফ্রিল্যান্সিং। দেন এখান থেকে অ্যারো চিহ্ন যেটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন ফ্রিল্যান্সিং নিয়ে এসইও ফ্রেন্ডলি খুবই চমৎকার এবং ইনফরমেটিভ একটা আর্টিকেল এখানে চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে। এখন এখানে যে চ্যাট জিপিটি আপনাকে আর্টিকেলটা লিখে দিল, এটা কিন্তু একটা মেশিন জেনারেটেড, অর্থাৎ এটা কিন্তু কোনো হিউম্যান রিটেন না। সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা আপনাকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করতে হবে। এখানে
আমি বলবো 80%ই ঠিক আছে, 20% আপনি হচ্ছে এটা কয়েকবার পড়বেন। আর্টিকেলটা পড়ার পর যেখানে যেখানে মনে হবে যে কারেকশন করা প্রয়োজন সেখানে সেখানে আপনি হচ্ছে কারেকশন করে নেবেন। কারেকশন করার পর এটার হচ্ছে একটা জিনিস দেখতে হবে যে প্লেগারিজম আমাদেরকে দিয়েছে কিনা, যেহেতু এটা একটা মেশিন জেনারেটেড, সো এটার কোনো প্লেগারিজম আছে কিনা। প্লেগারিজম মানে হচ্ছে মানে গুগলের অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে আমাদেরকে কি কোনো লাইন দিচ্ছে কিনা সেটা কিন্তু আমাদেরকে একটু যাচাই করে নিতে হবে। সেটা যাচাই করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে সাপোজ এই আর্টিকেলটা আপনারা পুরোটাই প্রথমত চ্যাট জিপিটি থেকে কপি করে নেবেন। চ্যাট জিপিটি থেকে কপি করার পর এটাকে আপনারা একটা ওয়ার্ড ফাইলে বা একটা ডক শিটে হচ্ছে নিয়ে নেবেন। সো আমার একটা আর্টিকেল অলরেডি লেখা রয়েছে, আমি সেই আর্টিকেলটার প্লেগারিজম আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এখানে আপনারা সিম্পলি এই নিয়মে হচ্ছে আর্টিকেলটা লিখতে পারবেন। সো এখন আমি হচ্ছে আমার যে আর্টিকেলটা লেখা রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। তো আপনারা হচ্ছে প্রথমত আর্টিকেলটা যখন এই চ্যাট জিপিটি দিয়ে লেখাই নেবেন তখন কিন্তু এরকম একটা ডক শিটে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা নিজেদের মতো এটাকে কাস্টমাইজ করবেন, নিজেরা পড়বেন। হ্যাঁ, পড়ে যখন কাস্টমাইজ হয়ে যাবে তখন এটার প্লেগারিজম চেক করতে হবে। প্লেগারিজম চেক করার জন্য আমরা এখানে গুগলে এসে লিখবো হচ্ছে প্লেগারিজম চেকার, CHECKER, প্লেগারিজম চেকার লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন অনেকগুলো হচ্ছে টুলস রয়েছে। আমরা এখান থেকে যে duplicchecker.com নামের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাতে চলে যাব। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা যে আর্টিকেলটা আমাদের মতো করে কাস্টমাইজ করে রাখছি সেই আর্টিকেলটাকে আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কপি করব, দেন প্লেগারিজম চেকার এই ওয়েবসাইটটাতে চলে আসবো বা duplicchecker.com এখানে আসবো। আসার পর আমরা হচ্ছে নিচের দিকে গেলে এখানে একটা বক্স দেখতে পাবো। সো প্রথমত এই বক্সে আমরা হচ্ছে আর্টিকেলটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব, এখান থেকে আই এম নট এ রোবট এটার উপর ক্লিক করব, দেন চেক প্লেগারিজম এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে এখানে স্ক্যানিং করবে। আপনার আর্টিকেলটা যত বড় সেই অনুযায়ী এখানে কিন্তু সময় নেবে, তবে এখানে একটা মিনিমাম সাইজ রয়েছে, আমি শিওর না, মেবি হচ্ছে 500 ওয়ার্ডের মতো আপনি হচ্ছে নিতে পারবেন এখান থেকে একবারেই। আপনি যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল যদি স্ক্যানিং করতে চান তাহলে আপনাকে দুইবারে করতে হবে। সো এখান থেকে আপনাকে হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনার আর্টিকেলের লেন্থ অনুযায়ী। সো আমি হচ্ছে এখানে একটু ওয়েট করে নিচ্ছি। দেখুন এখানে আমাদেরকে বলতেছে 13% প্লেগারিজম পাওয়া গেছে আমাদের এই আর্টিকেলটাতে এবং 87% ইউনিক এই আর্টিকেলটা। এবং কোথায় কোথায় প্লেগারিজম পাওয়া গেছে এটা কিন্তু রেড মার্ক করে এখানে দেখাচ্ছে। দেখুন এই একটা লাইনে প্লেগারিজম পাওয়া গেছে, তারপর এই একটা লাইনে প্লেগারিজম পাওয়া গেছে, তারপর হচ্ছে এই প্যারাটাতে হচ্ছে প্লেগারিজম পাওয়া গেছে। তো এখন এটা যেহেতু আমরা চ্যাট জিপিটি দিয়েই এই আর্টিকেলটা লিখেছি, সো চ্যাট জিপিটি কিন্তু কোথাও না কোথাও থেকে এই আর্টিকেলটা আমাদেরকে কালেক্ট করে দিয়েছে, হয়তোবা সে হচ্ছে সিনোনিম ব্যবহার করছে আর কি। সো এই জন্য এখানে প্লেগারিজম আসাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে যে সমস্ত লাইনগুলোতে প্লেগারিজম আসছে সেই সমস্ত লাইনগুলো হচ্ছে আপনারা নতুন করে রিরাইট করবেন, অথবা সেই সমস্ত লাইনগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে এটাকে আপনি আবার পুনরায় এই প্লেগারিজম চেকার দিয়ে চেক করে নেবেন। চেক করার পর আপনি যদি এখানে দেখেন যে 0% প্লেগারিজম এবং 100% ইউনিক, তখন আপনি সেই আর্টিকেলটা বায়ারের ওয়েবসাইটে আপনি পোস্ট করতে পারবেন। আদারওয়াইজ কোনো প্লেগারিজম আছে এরকম আর্টিকেল যদি আপনি পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে বায়ারের ওয়েবসাইটে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। সো এই জন্য অবশ্যই এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন যারা হচ্ছে আর্টিকেল রাইট করবেন। সো আমরা ধরে নিলাম আমাদের এই আর্টিকেলটা একদম 100% জেনুইন এবং এটাতে কোনো প্লেগারিজম নেই। তো এখন এই আর্টিকেলটা আমরা হচ্ছে আমাদের বায়ারের ওয়েবসাইটে পাবলিশ করব এবং এটার অন পেজ অপটিমাইজেশন করব। তো দেখুন এর আগের ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইটেলের লেন্থ কেমন হতে হবে, তারপর হচ্ছে এই যে সাবহেডিংগুলো কেমন হতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টের লেন্থ কেমন হবে, তারপর এখানে কিওয়ার্ডের পার্সেন্টেজ কত হবে, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখন আপনারা আর্টিকেল লিখবেন বা পড়বেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আর্টিকেলটা লিখবেন। তো এখন আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, দেখুন আমরা কিন্তু আর্টিকেলটা লিখে নিলাম, এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল আমরা কিন্তু লিখে নিলাম। এখন আমাদের আর্টিকেল রেডি। এখন আমরা যে বায়ারের ওয়েবসাইটে পাবলিশ করব সেজন্য তো আমাদের একটা ওয়েবসাইট লাগবে, বা বায়ারের যে ওয়েবসাইট আছে সেটার অ্যাক্সেস কিন্তু আমাদেরকে নিতে হবে। দেখুন এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য আমি এই ওয়েবসাইটটা হচ্ছে ইউজ করে থাকি। তো এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে বায়ারের তো এরকম একটা ওয়েবসাইট থাকবে। এই ওয়েবসাইটের আমরা কিন্তু এখন মধ্যে আছি, বা এই ওয়েবসাইটের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যদি কাজগুলো করতে চান বা আর্টিকেল পোস্ট করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলে আপনাকে যেতে হবে। এখন এই অ্যাডমিন প্যানেলে আপনি কিভাবে যাবেন?
আপনি যদি বায়ারের কাজ করেন তাহলে বায়ার কিন্তু আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার এটা ইউজার নেম, আমার এটা পাসওয়ার্ড, তুমি আমার ওয়েবসাইটের হচ্ছে অ্যাডমিন প্যানেলে গিয়ে এই আর্টিকেলটা পোস্ট করো বা আমার এই পোস্টগুলোর হচ্ছে অন পেজ এসইও করো। এখন আপনার তো হচ্ছে কোনো ওয়েবসাইট নেই, তো আজকের যে ক্লাসটা দেখতেছেন এটা আপনি হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সে কিভাবে একটা প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই হচ্ছে এই ক্লাসটা শেষ করে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটও আমরা পেয়ে গেলাম। এখন এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা কিভাবে যাব, দেখুন যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হলে আপনাকে ওয়েবসাইট ইউআরএল এর পরে একটা স্ল্যাশ দিতে হবে। ওয়েবসাইটের যে ইউআরএল রয়েছে, সাপোজ আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটুকু, এরপরে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ মানে হচ্ছে কি এরকম একটা হচ্ছে আপনাকে এই যে দাড়ির মতো এটা দিতে হবে আর কি, একটু বাঁকানো। তো এই স্ল্যাশটা দিতে হবে। স্ল্যাশটা দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ডাব্লিউপি, তারপর হচ্ছে হাইফেন, তারপর হচ্ছে ADMIN। দেখুন এই লেখাটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদের। এই ধরনের কাজগুলো যারা করবেন তাদের কিন্তু এই জিনিসগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে আপনি লগ ইন করবেন বা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাবেন, সেই ওয়েবসাইটটার ইউআরএল এর পরে একটা স্ল্যাশ দিবেন, দেন ডাব্লিউপি, দেন হচ্ছে আপনাকে একটা হাইফেন দিতে হবে, দেন অ্যাডমিন এটা লিখে আপনি হচ্ছে এন্টারে হিট করবেন। এন্টারে হিট করার পর দেখুন এখানে কিন্তু আপনাদের থেকে একটা লগ ইন অ্যাক্সেস চাচ্ছে, অর্থাৎ এখানে একটা ইউজার নেম চাচ্ছে, এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি যদি প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেটা দিয়ে এখানে সিম্পলি লগ ইন করে নিতে পারবেন। আর আপনার যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বায়ারের থেকে আপনি এগুলো চেয়ে নেবেন। তো আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, দেন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে এই যে লগ ইন অপশনস রয়েছে এই লগ ইন অপশনের উপর ক্লিক করে দেব। তো লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন কিন্তু আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে আছি। এখান থেকে আমরা যে কোনো কিছু চেঞ্জেস করতে পারবো। চেঞ্জেস করলে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মূল যে পেজ রয়েছে যেটা ভিজিটররা ভিজিট করে সেখানে কিন্তু দেখতে পাবে। সাপোজ এখানে যদি ঢুকে আমরা যদি একটা আর্টিকেল পোস্ট করি তাহলে কিন্তু সেটা ভিজিটররা আমাদের ওয়েবসাইটে হচ্ছে দেখতে পাবে। তো এখন দেখুন আমরা যদি আবার এখানে আসি, এখন আমাদের হচ্ছে আমরা এখান থেকে কিভাবে আর্টিকেল লিখবো বা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবো এই বিষয়টা আমাদের কমপ্লিট হলো, এবং কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব এবং কিভাবে সেখানে লগ ইন করবো এই বিষয়টাও আমরা কিন্তু এখন শিখে গেলাম। এখন আমরা হচ্ছে এখানে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হাউ টু ইনস্টল র্যাঙ্ক ম্যাথ। আমরা এখানে যে আর্টিকেলটা পোস্ট করব এবং আর্টিকেলটার যে আমরা অন পেজ এসইও করব সেটার জন্য আমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে বা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে একটা টুলস ইউজ করতে হবে, যে টুলসটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। আমরা যখনই অন পেজ এসইওর জন্য কাজ করব তখন কিন্তু আমাদেরকে এই টুলসটা ইউজ করতে হবে। তো আমরা যখন আমাদের মোবাইলে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন কোনো একটা অ্যাপ ইনস্টল করতে যাই তখন কিন্তু আমরা গুগল প্লে স্টোরে চলে যাই। ঠিক এরকম আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে চাইবো তখন কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হবে এই প্লাগইনস নামে এই অপশনে। এটা হচ্ছে মূলত একটা প্লে স্টোরের মতো, এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, আপনাকে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো দেখুন আমরা হচ্ছে এখান থেকে প্লাগইনসে যাব, দেন এখান থেকে অ্যাড নিউ এই অপশনে যাব। অ্যাড নিউ এই অপশনে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা সার্চ বার দেখতে পাবো। নিচের দিকে গেলে আমরা হচ্ছে একটা সার্চ বার দেখতে পাবো, এই যে দেখুন সার্চ প্লাগইন। ঠিক প্লে স্টোরে যেরকম আমরা হচ্ছে সার্চ অপশন পেয়ে থাকি ঠিক ওই রকম এখানে একটা সার্চ অপশন আমরা পাচ্ছি। সো এখানে আমরা লিখবো হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, RANK, র্যাঙ্ক MATH, র্যাঙ্ক ম্যাথ, এটা লিখে আমরা এন্টারে হিট করব। এন্টার হিট করার সাথে সাথে এখানে দেখুন এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এরকম একটা লোগোওয়ালা হচ্ছে অ্যাপস আপনারা হচ্ছে দেখতে পাবেন, বা টুলস বলেন বা সফটওয়্যার বলেন যেটাই বলেন এরকম আপনারা হচ্ছে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইনস্টল নাও এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার একটু পরেই এটা হচ্ছে অ্যাক্টিভেট হওয়া শুরু হবে এবং এরপরে আমরা হচ্ছে এটা সেটিংসটা আমরা হচ্ছে করতে পারবো। তো এটা সেটিংসটা করার জন্য আমার এখানে যেহেতু এটা আগেও ইনস্টল করা ছিল তো এই জন্য মেবি আমার এখানে সেটিংসটা লাগতেছে না। তো আপনাদের তো আর এরকম আসবে না, আপনাদের যেরকম আসবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিতে হবে, তা না হলে তো আপনারা কাজ করতে পারবেন না। তো এই জন্য এখান থেকে আমরা হচ্ছে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এটাতে চলে যাব। ইনস্টল প্লাগইনসে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথটা একটু খুঁজে নিব।
একটু নিচের দিকে গেলে আমরা র্যাঙ্ক ম্যাথটা এখানে পেয়ে যাব। এখান থেকে এই যে র্যাঙ্ক ম্যাথ, এখান থেকে দেখুন সেট আপ উইজার্ড নামে যে অপশনস রয়েছে, এই সেট আপ উইজার্ড এই অপশনসটার উপর আমরা ক্লিক করব। এখন দেখুন আপনারা যখন এই র্যাঙ্ক ম্যাথ টুলসটা ইনস্টল করবেন বা অ্যাক্টিভেট করবেন, তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে এই যে অ্যাডভান্স যে অপশনস রয়েছে এটাকে সিলেক্ট রাখবেন। এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে, আর যদি না থাকে এটাকে সিলেক্ট রাখবেন। দেন এখান থেকে স্টার্ট উইজার্ড এই অপশনসটার উপর ক্লিক করবেন। স্টার্ট উইজার্ড এই অপশনসটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার এই যে ওয়েবসাইটটা এটা কি ক্যাটাগরি, এটা কি পার্সোনাল ব্লগ নাকি পার্সোনাল পোর্টফোলিও নাকি স্মল বিজনেস নাকি অন্য অন্য কিছু। তো আমি এখান থেকে স্মল বিজনেস সাইট এটা হচ্ছে সিলেক্ট করলাম। দেন আপনার এখান থেকে বিজনেস টাইপটাকে সিলেক্ট করতে হবে। তো এটা কি অর্গানাইজেশন নাকি এয়ারলাইন নাকি অন্য কোনটার মধ্যে পড়ে এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। এগুলো ম্যান্ডেটরি বিষয় না, জাস্ট এগুলো আপনারা সিলেক্ট করলে হবে না করলে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইটের নেম এখানে শো করবে, আপনার যদি শো না করে তাহলে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন। তারপর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, আপনার ওয়েবসাইটের লোগোটা এখানে শো করবে। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট বলতেছে। তো আমরা এখন এটা কানেক্ট করব না, আমরা একটু পরে করব। দেন এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এটাকে আমরা স্কিপ স্টেপ এই লেখাটার উপর আমরা ক্লিক করে দেব। দেন এখানে সাইট ম্যাপ যেগুলো যেভাবে আসে বাই ডিফল্ট অবস্থায় এভাবেই রেখে দিবেন। পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় আমরা এগুলো চেঞ্জ করব। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনসটার উপর আমরা ক্লিক করে দেব। তারপর দেখুন SEO 2x এগুলো যেভাবে আসে এভাবে আমরা রেখে দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেব। দেখুন এখন কিন্তু আপনার এই যে টুলসটা রয়েছে এটা কিন্তু রেডি, ইউর সাইট ইজ রেডি। এখন আমরা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবো। সামান্য আর একটা সেটিংস বাকি রয়েছে, সেটা হচ্ছে সেট আপ অ্যাডভান্স অপশনস এই লেখাটির উপর আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আরও বেশ কিছু অপশনস দেখতে পাবো। আমরা এখান থেকে এগুলো যেভাবে আছে এভাবে রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করে দেব। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে যেগুলো যেভাবে আছে এভাবে রাখবো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা হচ্ছে এভাবে সেভ করে যাব, কোনো কিছুই আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা স্ক্রল ডাউন করব অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল হয়ে গেছে এবং এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশন করব। এখন এটা যে ইনস্টল হয়েছে এটা আপনি কিভাবে কনফার্ম হবেন, দেখুন এখানে যে মেনু বারটা আছে এখানে কিন্তু আগে র্যাঙ্ক ম্যাথ এসইও নামে কোনো অপশন ছিল না। এখন আপনারা যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও নামে একটা অপশনস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা হচ্ছে ফাইনাল স্টেপে চলে যাব এবং আমাদের যেই অন পেজ এসইও রয়েছে সেটা কিভাবে ফিক্স করব বা অন পেজ এসইও কিভাবে করব সেটা একদম প্র্যাকটিক্যালি দেখব। দেখুন আমরা এখন 4 নাম্বার স্টেজে আছি যে হাউ টু ফিক্স অন পেজ এসইও উইথ র্যাঙ্ক ম্যাথ। চলুন আমরা এখন অন পেজ এসইও শিখে ফেলি এবং 70% আপনারা হচ্ছে আজকের এই ক্লাসে শিখে যাচ্ছেন আমি বলবো। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাতে আসি। এখন এখান থেকে যে দেখুন নিউ যে অপশনস রয়েছে এই নিউ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে পোস্ট নামে যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা কিন্তু এখন এখানে আর্টিকেল পাবলিশ করার যে অপশনস রয়েছে বা সেগমেন্ট রয়েছে সেই অপশনসটা আমরা এখানে দেখতে পাবো। তো দেখুন এখানে আমরা প্রথমেই অ্যাড টাইটেল নামে একটা সেকশনস পাচ্ছি। এখন আমরা যেই আর্টিকেলটা পাবলিশ করব আমরা চাইলে এখান থেকে ভেঙে ভেঙে নিতে পারি অথবা একসাথেও নিতে পারি। এখান থেকে চাইলে আপনি প্রথমে টাইটেলটাকে কপি করতে পারেন, তারপর সেটাকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আপনি প্রথম যেই প্যারাগ্রাফটা রয়েছে এটাকে কপি করতে পারেন, তারপর এখানে হচ্ছে নিয়ে আসতে পারেন। অথবা আপনি চাইলে একসাথে পুরো আর্টিকেলটাকেও নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে পুরো আর্টিকেলটাকে একসাথে কপি করব। এখান থেকে পুরো আর্টিকেলটাকে আমি একসাথে কপি করব। দেন আমার এখান থেকে যে ওয়েবসাইটটা রয়েছে এটার আমরা হচ্ছে এখানে চলে আসবো। আসার পর আমরা অ্যাড টাইটেলে পেস্ট করব না, আমরা নিচে এখানে এই যে টাইপ টু চুজ ব্লক এখানে হচ্ছে আমরা পুরো আর্টিকেলটাকে পেস্ট করে দেব। দেখুন আমাদের পুরো আর্টিকেলটা কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেল। এখন এখান থেকে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা এখান থেকে কাট করে এটাকে আমরা কাট করে উপরের টাইটেল বা অ্যাড টাইটেলের ঘরে এনে এটাকে পেস্ট করে দেব। তাহলে আমাদের টাইটেলটা এখানে হয়ে গেল। এখন দেখুন আমরা এই আর্টিকেলটাকে আমরা হচ্ছে হেডিংগুলোকে একটু কাস্টমাইজ করে নেব বা কোনো প্যারাগ্রাফ যদি এলোমেলো থাকে সেই প্যারাগ্রাফগুলোকে আমরা হচ্ছে সাজিয়ে নিব। কোনো প্যারাগ্রাফ যদি বড় ছোট বা অগোছালো থাকে সেগুলোকে আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিব। তো দেখুন প্রথমত এখানে আমরা ইন্ট্রোডাকশন যেটা রয়েছে এই ইন্ট্রোডাকশন এটা হচ্ছে আমাদের হেডিং হিসেবে থাকবে। সো এটাকে আমরা একটু হেডিং হিসেবে সেট করে নিই। হেডিং হিসেবে সেট করার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করে পুরো লেখাটাকে ধরবো। ধরার পর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, এই আইকনটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে হেডিং যে অপশনস রয়েছে হেডিং অপশনের উপর সিলেক্ট করে দেবেন। তাহলে দেখুন এটা কিন্তু এখন হেডিং আকারে কাউন্ট হয়ে গেছে এবং এটা H2 তে আছে। আমরা এটাকে H1 এ রাখবো।
H1-এ রেখে দিব। তারপর এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটা ঠিক আছে। তারপর যেই পয়েন্টটা রয়েছে এটাকে আমরা হেডিং হিসেবে রাখবো। সো এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে হেডিং সিলেক্ট করব, দেন এটাকে আমরা S2-তে রেখে দিব। এই যে S2-তে সিলেক্ট আছে। তারপরে যেই পয়েন্টটা রয়েছে এটাকে আমরা হেডিং হিসেবে রাখবো, দেন এখানে ক্লিক করব, দেন হেডিং। তো এটাকে আমরা S3-তে রাখবো। এখান থেকে S3 আপনি এখান থেকে 6টা হেড ট্যাগ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো হেডিং ট্যাগগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এরপরে যেই পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা হেডিং হিসেবে সিলেক্ট করব, দেন হেডিং, দেন এখান থেকে আমরা এটাকে S3-তে রেখে দিব। তারপর এখান থেকে এর পরবর্তী যেই হেড ট্যাগটা রয়েছে এটাকে আমরা হেডিং ট্যাগে নিয়ে আসব। এখান থেকে হেডিং, দেন এটাকে S3-তে আমরা রেখে দিব। তো এইভাবে আপনারা সুন্দরভাবে আর্টিকেলটা প্রথমত সাজিয়ে নেবেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। সাজানোর পর এখন আসেন মূল যেই কাজটা বা মূল অন পেজ এসইও যে কাজটা, সেটা এখন র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা অপটিমাইজ করব। দেখুন এখানে একটা স্কোর আমরা দেখতে পাচ্ছি। এই স্কোরটা আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ দিচ্ছে। এটার উপর আমি যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে র্যাঙ্ক ম্যাথ, এই যে এখানে স্কোরটা, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে দিচ্ছে এবং র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে অপটিমাইজ করব। তো দেখুন র্যাঙ্ক ম্যাথ বলতেছে এই যে আমাদের আর্টিকেলটা আমরা এখানে পাবলিশ করলাম, এই আর্টিকেলটা সে স্কোর দিচ্ছে 100-তে মাত্র 9, মানে তার হিসেবে এটা 100-তে মাত্র 9 নাম্বার পাইছে। এখন র্যাঙ্ক ম্যাথ বা গুগলে র্যাঙ্ক করতে হলে র্যাঙ্ক ম্যাথের যে গ্রিন সিগন্যাল আনতে হয় সেটা হচ্ছে 100-তে যদি 80-র বেশি পান, 100-তে যদি 80+ পান, তাহলে সেটা গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে এবং সেটাকে র্যাঙ্ক ম্যাথ হচ্ছে গ্রিন সিগন্যালে রাখে সেই সমস্ত আর্টিকেলকে। তো আমরা যদি আমাদের এই আর্টিকেলটাকে আমরা যদি গুগলে র্যাঙ্ক করতে যাই তাহলে কিন্তু এখানে এই স্কোরটাকে 80+ করতে হবে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে এই আর্টিকেলটাকে আমরা এখান থেকে 100-তে আমরা 80+ করবো ইনশাল্লাহ, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে একটা সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না। তো দেখুন আমরা এখানে যে আর্টিকেলটা এখানে পাবলিশ করলাম, এই আর্টিকেলটার মূল কিওয়ার্ড কি? আমরা যখন আর্টিকেলটা লিখেছিলাম চ্যাটজিপিটি দিয়ে তখন আমরা কি বলছিলাম, কিওয়ার্ড হিসেবে কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং। তার মানে আমাদের এই আর্টিকেলটার মূল কিওয়ার্ড বা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। সো সর্বপ্রথম আমরা এখান থেকে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে এখানে দেখুন ফোকাস কিওয়ার্ড নামে একটা অপশনস আমরা দেখতে পাচ্ছি। এই ফোকাস কিওয়ার্ড এই অপশনের ভিতরে আমরা আমাদের আর্টিকেলের মেইন কিওয়ার্ডটাকে আমরা দিয়ে দিব। আমি ফ্রিল্যান্সিং নিয়ে লিখছি, এজন্য আমার ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যদি এসইও নিয়ে আর্টিকেল লেখেন আপনার ফোকাসিং কিওয়ার্ড হবে এসইও। সাপোজ আরেকজন যদি টি শার্ট নিয়ে আর্টিকেল লেখে তাহলে তার ফোকাসিং কিওয়ার্ড হবে টি শার্ট। সো আশা করি বুঝতে পারছেন, আমি এখানে ফ্রিল্যান্সিং এই লেখাটাকে এখানে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে আমাদের স্কোরটা দেখুন 100-তে কত হয়েছে, 56। এটাকে আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে 80+ নিয়ে আসবো। তো দেখুন এখন এই র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে কিন্তু এখানে ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, আমাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সে ধরিয়ে দিবে। এখানে দেখুন বেসিক স্টেজে আমাদের 2টা ভুল রয়েছে। বেসিক স্টেজে মূলত 1 2 3 4 5 6টা পয়েন্ট রয়েছে। 6টা পয়েন্টের মধ্যে আমাদের মূলত 2টা ভুল রয়েছে। এই 2টা ভুল ফিক্স করলে আমাদের র্যাঙ্কিংটা আরেকটু বাড়বে বা স্কোরটা আরেকটু বাড়বে। এখানে প্রথমত বলতেছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, অর্থাৎ আমাদের এসইও টাইটেলে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আছে, যদি না থাকতো এটাও ইরুদ্ধত্ব। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশনেও আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আছে, যদি না থাকতো তাহলে এটাও ইরোদ্ধত্ব। তা আমরা শুধুমাত্র ভুলগুলো নিয়ে কথা বলি। দেখুন এখানে বলতেছে ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এখন এই বিষয়টা আপনারা যারা আগের ক্লাসগুলো ভালোভাবে করছেন তারা কিন্তু বুঝতে পারবেন। আমি বলেছিলাম যখন আমরা অন পেজ এসইও করব তখন প্রথমত আমরা হচ্ছে আর্টিকেলের ইউআরএলটা ফিক্স করব, দেন টাইটেলটা ফিক্স করব। দেখুন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ফোকাস ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএল, তার মানে আমাদের ইউআরএলে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা সেট করা নেই। তো আমরা হচ্ছে ইউআরএল এর মধ্যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা সেট করব এবং এটা সেট করলে আমাদের এই ইরোরটা চলে যাবে এবং স্কোরটাও বৃদ্ধি পাবে। সো আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের ইউআরএল এ সেট করব এবং আমাদের টাইটেলটাকে আমরা অপটিমাইজ করব। এই জন্য আমরা হচ্ছে প্রথমত আমাদের টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিই। টাইটেলটাকে এখানে কপি করব, দেন এখান থেকে আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর এডিট স্নিপেট নামে একটা অপশনস দেখতে পাবো। এই এডিট স্নিপেট এই লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে টাইটেল অপশনস রয়েছে না, এখানে আমরা আমাদের হুবহু টাইটেলটাকে এখানে পেস্ট করে দেব। এটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। এই টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এই যে পারমালিঙ্ক যে অপশনস রয়েছে, এই পারমালিঙ্ক মানেই হচ্ছে এটা হচ্ছে ইউআরএল।
এই যে উপরে যে ইউআরএল আছে এটাই হচ্ছে পারমালিঙ্ক। আমরা যদি এখানে এখন ফ্রিল্যান্সিং লিখে দিই, FREELANCING ফ্রিল্যান্সিং লিখে দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক উপরে সেট আপ হয়ে যাবে। তারপর এখানে দেখুন মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটা এটা কিন্তু আপনার প্রথম 100 ওয়ার্ড বা 60 ওয়ার্ড থেকে অটোমেটিক্যালি কিন্তু গুগল নিয়ে নেয়, এটা আপনাকে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। তো এটাকে কোনো সেভ কিছু করার প্রয়োজন নেই, এটাকে আপনি জাস্ট এগুলো দেওয়ার পরে এই যে ক্রস চিহ্নটা রয়েছে এটার উপর ক্লিক করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে বলতেছে এখনও ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল। এটা কি জন্য বলতেছে, এটা হচ্ছে আমাদেরকে একটু রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার আগে এই যে সেভ ড্রাফট এই অপশনসটা রয়েছে না, আমরা এখানে ক্লিক করে আমরা যতটুকু কাজ করছি এটাকে সেভ করে নিলাম। সেভ করার পর এখন এই পেজটাকে আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখতে পাবেন আমাদের এই সমস্যাটা কিন্তু চলে যাবে। এই যে দেখুন ফোকাস কিওয়ার্ড এটা কিন্তু চলে যাবে। আমরা হচ্ছে এখান থেকে একটু লোডিং হতে দিই। লোডিং হওয়ার পরেই আমরা এটার উপর আরেকবার ক্লিক করব। দেন এখান থেকে একটু যদি নিচের দিকে যাই, ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দ্য ইউআরএল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এ সেট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে বলতেছে কন্টেন্ট ইজ 506 ওয়ার্ড লং, কনসিডার ইউজিং অ্যাটলিস্ট 600 ওয়ার্ড। তো তারা বলতেছে আমাদের এই কন্টেন্টটা বা আমাদের আর্টিকেলের লেন্থটা ছোট হয়ে গেছে। তো এখন আর্টিকেল লেখার সময় আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখার জন্য। তো আমি যেহেতু ভিডিও আকারে দেখাচ্ছি, আমি হচ্ছে 500 ওয়ার্ডের এই আর্টিকেলটা নিয়ে নিয়েছি। এবং আপনাকে যদি আর্টিকেল যদি বায়ার দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি বায়ারকে বলবেন যে দেখো তুমি যে আর্টিকেলটা দিচ্ছ এটা হচ্ছে ছোট হয়ে গেছে, এটা যদি 1000 ওয়ার্ড বা 600 ওয়ার্ডের থেকে বেশি হয় তাহলে ভালো হয়। তখন আপনি এটা আবার বায়ার থেকে রিরাইট করে নেবেন। আর আপনি যদি নিজে লেখেন তাহলে সেক্ষেত্রে আপনি রিরাইট করে এটাকে 600 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমি এই ইরোডটা আর ফিক্স করলাম না, এখানে আমি যদি 1000 ওয়ার্ড বা 600 ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়ে দিই তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। তারপর দেখুন এখানে এডিশনালে আমাদের 6টা ভুল দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি এই যে অ্যারো চিহ্ন যেটা রয়েছে অ্যারো চিহ্নটাতে যদি ক্লিক করি, তাহলে প্রথমত দেখাচ্ছে আমাদের অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমাদের এই যে আর্টিকেলটা রয়েছে এখানে কিন্তু আমরা কোনো ইমেজ ইউজ করিনি। তো এখানে আমাদেরকে বলতেছে একটা ইমেজ ইউজ করার জন্য যেটাতে অল্টার টেক্সট হিসেবে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে বলতেছে, তাহলে আমাদের স্কোরটা আরও বেড়ে যাবে। সো চলুন আমরা হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করি। ইমেজ ইউজ করার জন্য আপনি যে জায়গায় ইমেজ ইউজ করবেন সেই জায়গাটাতে আপনি একটা ক্লিক করবেন। এখানে সাপোজ এই যে এই জায়গাটা রয়েছে এখানে একটা ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি এই জায়গাটাতে যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি একটা প্লাস আইকন দেখতে পাবেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে আমি ক্লিক করতেছি, এই যে দেখুন একটা প্লাস আইকন পেলাম, এটার উপর ক্লিক করলাম। দেন এখান থেকে গ্যালারি নামে একটা অপশনস দেখতে পাচ্ছি, এই গ্যালারি অপশনে ক্লিক করব। গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোডে যাব। ইমেজগুলো আপনাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে, অবশ্যই এগুলো কিন্তু ফ্ল্যাগারিজম ফ্রি, একদম ইউনিক ইমেজ হতে হবে। ইমেজগুলো আপনারা পাওয়ার জন্য ক্যানভার হেল্প নিতে পারেন, ক্যানভা থেকে আপনারা আপনাদের আর্টিকেল অনুযায়ী সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে প্রথম ইমেজটাকে এখানে সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেখুন আমার প্রথম ইমেজটা কিন্তু এখানে লোডিং নিচ্ছে এবং একটু পরে এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। দেখুন আমার ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এই ইমেজের আমাদের এসইও করতে হবে, অর্থাৎ ইমেজ অল্টার টেক্সট আমাদেরকে সেট করতে হবে। ইমেজ অল্টার টেক্সট সেট করার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট রাখা অবস্থায়, এই যে দেখুন ইমেজটা কিন্তু এখন চারিদিকে নীল একটা বর্ডার আছে, এই নীল বর্ডারে থাকা অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে যে অপশনস রয়েছে না সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করব। তাহলে এখানে দেখুন অল্টার টেক্সট দেওয়ার আমরা একটা বক্স পাচ্ছি। সো অল্টার টেক্সটে আমরা হচ্ছে আমাদের ফোকাসিং বা মেন কিওয়ার্ডটা দিয়ে দিব। সো আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবো, এখান থেকে লার্জ থেকে থাম্বনেল সাইজ দিতে পারবো। থাম্বনেল সাইজ দিলে এটা আর একটু ছোট হয়ে যাবে। তারপর মিডিয়াম সাইজ দিতে পারবো, এখান থেকে আপনার হচ্ছে লার্জ সাইজ দিতে পারবো। তো এখান থেকে আপনি আপনার সুবিধা মতো সাইজ এখানে দিয়ে দিবেন। আমি লার্জ সাইজটাই রেখে দিলাম। তারপর হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে আরেকটা অ্যাডভান্স অপশনস দেখতে পাবো। এখানে টাইটেল অ্যাট্রিবিউট যে বক্সটা রয়েছে না, এখানেও আপনি আপনার ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিবেন, ফ্রিল্যান্সিং। দেওয়ার পর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই। আমরা হচ্ছে এখান থেকে আবার এই যে র্যাঙ্ক ম্যাথের স্কোরটা রয়েছে এখানে ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমাদের স্কোরটা কিন্তু 61-এ চলে আসছে। তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখানে এডিশনালে আমরা আরও 5টা ইরোড দেখতে পাচ্ছি। এখানে বলতেছে কিওয়ার্ড ডেনসিটি ইজ 2.75 হুইচ ইজ হাই। মানে আমরা জানি যে আমরা যত ওয়ার্ডের আর্টিকেল লিখব তত ওয়ার্ডের ঠিক 0.5% কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। এখন এখানে র্যাঙ্ক ম্যাথ বলতেছে যে আমরা ফোকাসিং কিওয়ার্ডটা বেশি ইউজ করে ফেলছি। এখন এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন আমরা যে আর্টিকেলটা এখানে নিয়ে আসছি, এই আর্টিকেলটার কতটা ওয়ার্ড বা এখানে ফোকাসিং কিওয়ার্ডটা কতবার ইউজ করছি সেটা কিন্তু আমরা চেক করতে পারবো।
সেটা চেক করার জন্য আপনি হচ্ছে অবশ্যই গুগল ডক্স শিটে আপনার এই আর্টিকেলটাকে পোস্ট করতে হবে। দেন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট দেন সি, কন্ট্রোল শিফট সি একসাথে যদি প্রেস করেন তাহলে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার এই আর্টিকেলটার কতগুলো ক্যারেক্টার রয়েছে, কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো হচ্ছে স্পেস রয়েছে, সবগুলো আপনি হচ্ছে যাবতীয় এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি যদি দেখতে চান যে আপনার এই আর্টিকেলটাতে আপনি আপনার ফোকাসিং কিওয়ার্ডটা কয়বার ইউজ করছেন, দেখুন এখান থেকে আমি যদি এখন কন্ট্রোল অ্যাপ দিই, কন্ট্রোল অ্যাপ দিলে এখানে একটা বক্স কিন্তু ওপেন হয়েছে। সো এই বক্সের মধ্যে আমরা যদি আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিই তাহলে আমাদেরকে দেখাবে আমরা ফোকাসিং কিওয়ার্ডটা কয়বার ইউজ করছি। আমি এখানে আমাদের ফোকাসিং যে কিওয়ার্ডটা রয়েছে ফ্রিল্যান্সিং এটা দিয়ে দিলাম। দেখুন এখানে আমরা 14 বার ইউজ করছি। 500 ওয়ার্ডের একটা আর্টিকেলে আমরা হচ্ছে 14 বার ইউজ করছি, তার মানে অনেক বেশি ইউজ করে ফেলছি। তো অবশ্যই আমরা হচ্ছে যখন আর্টিকেলটা লিখবো তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। 1000 ওয়ার্ডে আমরা হচ্ছে 5টার মতো ইউজ করতে পারবো এবং 500 ওয়ার্ডে আমরা হচ্ছে 2 থেকে 3টা ফোকাসিং কিওয়ার্ড ইউজ করতে পারবো। তো আমরা এখন দেখে নিলাম যে আমরা প্রায় 14টা ইউজ করে ফেলছি। তো এখন এটাকে আমরা ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য এখান থেকে দেখুন আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আমরা পুরো আর্টিকেলটা পড়বো। যেমন এখানে ফ্রিল্যান্সিং রয়েছে, সো আমরা এখানে ফ্রিল্যান্সিংয়ের জায়গায় ফ্রিল্যান্স দিয়ে দিব, FREELANCE ফ্রিল্যান্স। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আর কোথায় কোথায় ফ্রিল্যান্সিং লেখা রয়েছে, যেমন এখান থেকে আমরা যদি একটু দেখি এখানে আর ফ্রিল্যান্সিং লেখাটা নেই। তারপর এখান থেকে এই যে যেমন বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং, তো এখানে আমরা হচ্ছে বেনিফিটস অফ ফ্রিল্যান্স জব দিয়ে দিব, ফ্রিল্যান্স জব। তাহলে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু কমে যাবে। তারপর চ্যালেঞ্জ অফ ফ্রিল্যান্সিং, এখানে আমরা দিব হচ্ছে চ্যালেঞ্জ অফ আউটসোর্সিং, মানে এটা সমর্থক শব্দ আউটসোর্সিং, যেহেতু আমরা জানি যে আমরা হেড ট্যাগগুলোতে বা H1 H2 ট্যাগগুলোতে আমরা সমর্থক শব্দ ইউজ করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে যাব, আরও যেখানে যেখানে আছে, যেমন এখানে ফ্রিল্যান্সিং শব্দটা রয়েছে, এটাকে আমরা এটা কিন্তু আমাদের একটা পয়েন্ট, সো এটাকে আমি একটু হেড ট্যাগে নিয়ে যাই, হেডিং ট্যাগ দেন H2। তো এখানে আমরা ফ্রিল্যান্সিং এটাকে চেঞ্জ করে আমরা কিন্তু অন্য একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি। আমরা এখানে দিব হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। তারপর এখন দেখি যে এটা কি ফিক্সড হয়েছে কিনা। এই যে দেখুন কিওয়ার্ড ডেন্সিটি এখন কিন্তু কমে গেছে, এটা কিন্তু এখন গ্রিন টিকে চলে আসছে। তারপর যে ইরোরটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল সোর্স। তারপর রয়েছে অ্যাড ডু ফলো লিঙ্কস পয়েন্টিং টু এক্সটার্নাল সোর্স। তারপর হচ্ছে অ্যাড ইন্টারনাল লিঙ্ক, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক হচ্ছে অ্যাড করতে হবে। এবং আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা খুব ভালোভাবে জানেন যে এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি এবং ইন্টারনাল লিঙ্ক জিনিসটা কি। চলুন আমরা হচ্ছে এখন এখানে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব প্রথমত, তারপর ইন্টারনাল লিঙ্ক আমরা হচ্ছে অ্যাড করব। তো এক্সটার্নাল লিঙ্ক মানে আমরা জানি যে বাহিরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের আর্টিকেলে নিয়ে আসাকে এক্সটার্নাল লিঙ্ক বলে। তো এখানে যে এই যে ফ্রিল্যান্স লেখাটা রয়েছে না, এই ফ্রিল্যান্স লেখাটার মধ্যে আমি চাচ্ছি যে আপওয়ার্কের যে ইউআরএলটা রয়েছে, আপওয়ার্ক ওয়েবসাইট বা ফাইবার ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি দেওয়ার জন্য, তো আমি এখান থেকে আপওয়ার্কে চলে যাব, upwork.com এখানে লিখব। এখান থেকে দেখুন এই যে upwork.com এটাকে আমি কেটে দিই। upwork.com এটা কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক না, এটা কিন্তু আমার ওয়েবসাইটের কোনো পেজ না, এটা কিন্তু বাহিরের একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। সো আমি এখানে এই যে আমার লেখাটার মধ্যে আমি এক্সটার্নাল লিঙ্ক এটাকে লিঙ্ক আপ করবো। এই জন্য লেখাটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায় এখানে যে লিঙ্ক নামে একটা অপশনস রয়েছে এই লিঙ্ক অপশনসটার উপর ক্লিক করব, দেন লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর একটা এন্টার দিয়ে দিব। এন্টার দিলে দেখুন এই লেখাটার কালার কিন্তু ভিন্ন হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি একটা এক্সটার্নাল লিঙ্ক সেট আপ করে নিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক এটা কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। তারপর বলতেছে এখানে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, কোনো ইন্টারনাল লিঙ্ক তারা এখানে পাচ্ছে না। ইন্টারনাল লিঙ্ক মানে কি, আমার যে ওয়েবসাইটটা রয়েছে আমি যদি আমার ওয়েবসাইটটাতে আরেকবার যাই, এখান থেকে আমার ওয়েবসাইটটাতে যদি যাই তাহলে আমার ওয়েবসাইটের যে কোনো একটা পেজের লিঙ্ক এখানে হচ্ছে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে এই এভরিথিং যে পেজটা রয়েছে না, এই এভরিথিং পেজটার এই লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে, এই পুরো লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলেই কিন্তু আছি, এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটেই কিন্তু আমি হচ্ছে এই আর্টিকেলটা পাবলিশ করতেছি। সো আমি আমার একটা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দিব। তো এখানে যে কোনো একটা লেখা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি হচ্ছে এই যে লিঙ্কে ক্লিক করব, দেন এখানে আমি আমার ওয়েবসাইটের এই ইউআরএলটা দিব, এন্টারে হিট করব। তাহলে দেখুন এখানে কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কও সেট আপ করা হয়ে গেল। এখন দেখুন ইন্টারনাল লিঙ্ক আপ সেট আপের যেই টিকমার্কটা ছিল এটা কিন্তু গ্রিন হয়ে গেছে।
এরপর দেখুন এখন কিন্তু এডিশনালে আমরা একটা ইরোর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে ইউজ কন্টেন্ট এআই, মানে তাদের একটা এআই টুলস রয়েছে, সেই এআই টুলসটা দিয়ে আমাদেরকে হচ্ছে এখানে অপটিমাইজ করতে বলতেছে। তো এটা আপনারা চাইলে করতে পারেন, এটা ম্যান্ডেটরি না, আমি এটা দিয়ে করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। তারপর হচ্ছে টাইটেল রিড এবিলিটি, এখানে আমরা দুইটা ইরোর দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যারো চিহ্নটাতে ক্লিক করি তাহলে কি কি ভুল রয়েছে দেখুন, ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল, মানে আমাদের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের শুরুতে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা নাই। দেখুন আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে, এখন তারা বলতেছে এই ফোকাসিং কিওয়ার্ডটাকে টাইটেলের শুরুর দিকে নিয়ে আসার জন্য। তাহলে আমরা এটাকে শুরুর দিকে নিয়ে আসবো, এখান থেকে আমরা এটাকে কাট করব, কাট করার পর এখানে আমরা শুরুর দিকে নিয়ে আসবো। অবশ্যই আপনারা হচ্ছে মিনিংফুল টাইটেল রাখবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে নিয়ে আসতেছি, তার মানে এটা যদি মিনিং না থাকে তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। তো দেখুন আমি কিন্তু ফোকাসিং কিওয়ার্ডটাকে এখন টাইটেলের শুরুর দিকে নিয়ে আসছি। তাহলে এখন দেখুন রিডেবিলিটি এটা কিন্তু এখনও চেঞ্জ হচ্ছে না। আমরা যদি এটাকে সেভ দিই, এখানে সেভ দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু চেঞ্জ হবে, এখানে আপনারা দেখতে পাবেন যে চেঞ্জ হবে। এরপরেও যদি চেঞ্জ না হয় তাহলে আর একটা বিষয় আমাদেরকে করতে হবে, এখান থেকে দেখি আমরা এটা চেঞ্জ হয়েছে কিনা। আমরা একটু যদি নিচের দিকে যাই দেখি যে এটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু এখনও চেঞ্জ হয় না। এটা চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে কি, আমরা যখন প্রথম আমাদের টাইটেলটা অপটিমাইজ করছিলাম সেখানে টাইটেলটা একরকম, এখন চেঞ্জ করার পর টাইটেলটা কিন্তু অন্যরকম হয়েছে। তো এটাকে আমাদের ফিক্স করতে হবে, এই জন্য আমরা টাইটেলটাকে আরেকবার কপি করব, কপি করার পর টাইটেলটাকে আরেকবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য আমরা আবার উপরের দিকে যাব, দেন এখান থেকে এডিট স্নিপেটে যাব, দেন এখানে যে টাইটেলটা আমরা প্রথমে দিয়েছিলাম এটা কিন্তু দেখুন আগের মতোই রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা নতুন টাইটেলটা পেস্ট করে দেব, নতুন টাইটেলটা পেস্ট করার পর আমরা এটাকে কেটে দিব, দেন এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখন দেখুন এটা কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। তারপর আমাদেরকে বলতেছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার, মানে আমাদের টাইটেলে কোনো নাম্বার নেই। এই যে টাইটেলটা রয়েছে না, এই টাইটেলে কিন্তু কোনো নাম্বার নেই। নাম্বার মানে কি, যেমন 2023, তারপর হচ্ছে 5 বেস্ট ফ্রিল্যান্সিং আনলক সাকসেস, 10 বেস্ট, এরকম কোনো একটা নাম্বার থাকতে হবে। তো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই যে 2023। এখন কিন্তু এটা কিন্তু ফিক্সড হবে না, কারণ আমাদের টাইটেলটা আবার অপটিমাইজ করতে হবে। এই জন্য আমরা টাইটেলটাকে আবার কপি করব, এখান থেকে কপি করার পর আমরা আবার উপরের দিকে যাব, উপরের দিকে যাওয়ার পর এডিট স্নিপেটে যাব, দেন এখানে আবার টাইটেলটাকে আমরা পেস্ট করব, এখানে পেস্ট করে দিব, তারপর এটাকে কেটে দিব। তারপরে দেখতে পাবেন আপনারা এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখুন টাইটেল রিড এবিলিটি কিন্তু অল গুড। তারপর কন্টেন্ট রিডেবিলিটি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে বলতেছে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। টেবিল অফ কন্টেন্ট প্লাগইন হচ্ছে এই যে আমরা একটা টুলস ইউজ করলাম র্যাঙ্ক প্যাথ, এরকম আরেকটা টুলস, সেটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা এখানে টেবিলের মতো একটা চার্ট আকারে আমাদের আর্টিকেলে শো করাতে পারবো। তো আমি চাচ্ছি না সেটা অ্যাড করার জন্য, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এছাড়া বাকিগুলো কিন্তু ঠিক আছে, এখানে আরেকটাতে রেড মার্ক শো করতেছে, বাট ঠিক আছে, টিক মার্ক আছে। ইউর কন্টেন্ট ইমেজ অ্যান্ড অর ভিডিওস, মানে হচ্ছে আমাদের এই যে কন্টেন্টটা রয়েছে এখানে আমরা শুধুমাত্র একটা ইমেজ হচ্ছে অ্যাটাচ করছি, আমরা চাইলে আরও কয়েকটা ইমেজ অ্যাটাচ করতে পারি, কয়েকটা ভিডিও অ্যাড করতে পারি, তাহলে কিন্তু এটা গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তারপরে দেখুন এখন এখান থেকে আমরা কিন্তু 79-তে চলে আসছি, আমাদের এটা কিন্তু 80-তে নিয়ে আসতে হবে। তো 80-তে আনার জন্য আমি আরেকটা হচ্ছে ইমেজ এখানে অ্যাটাচ করে দিই। এখানে সাপোজ আমি এই জায়গায় আমি আরেকটা ইমেজ অ্যাটাচ করে দিই, তাহলে মেবি এটা 80 হয়ে যাবে। তারপর এখানে যাব, এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এটা হচ্ছে ইমেজ অল্টার টেক্সট করতে হবে, এটা একটু লোডিং হোক, লোডিং হওয়ার পরে আমরা হচ্ছে ইমেজটাকে অল্টার টেক্সট করতে হবে। তো এখান থেকে একটু লোডিং হতে দিই, লোডিং হওয়ার পরে আমরা করতেছি। তো এখানে দেখুন এটা কিন্তু হয়ে গেছে, আমরা ইমেজটাকে সিলেক্ট রাখবো, দেন এখানে সেটিংসে ক্লিক করব, দেন অল্টার টেক্সটে আমরা আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিব ফ্রিল্যান্সিং। তারপর হচ্ছে এখান থেকে নিচের দিকে যাব, এখানে সাইজ যেভাবে আছে এভাবে থাকবে। অ্যাডভান্সে গিয়ে এখানে টাইটেল অ্যাট্রিবিউটেও আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে দিব, আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিব। তারপর আমরা যদি এখানে দেখি, দেখুন আমাদের কিন্তু এখন 80 হয়ে গেছে, এখনও কিন্তু গ্রিন সাইন আসে নাই। এটাতে কিন্তু আমাদেরকে গ্রিন সাইন নিয়ে আসতে হবে, অর্থাৎ 80+ হতে হবে, অর্থাৎ মিনিমাম 81 হতে হবে। তারপর দেখি আমাদের আর কি কি ইরোর এখানে ফিক্স করা যায়। দেখুন এখানে বলতেছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডেসক্রিপশন। আমাদের যে এসইও মেটা ডেসক্রিপশনটা আছে না, আমরা যদি একটু উপরের দিকে যাই, মেটা ডেসক্রিপশন মানে কি, আমরা যে আর্টিকেলটা লিখবো সেটার প্রথম 40 থেকে 50 ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন হিসেবে হচ্ছে নিয়ে নেয়। তো এখানে আমাদেরকে হচ্ছে প্রথমত আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে। তো এই জন্য আমরা এখানে ইন দ্য ডাইনামিক ল্যান্ডস্কেপ অফ মডার্ন ওয়ার্কফোর্স ফ্রিল্যান্স হ্যাজ এঙ্গেজমেন্ট, আমরা এখানে জাস্ট যদি ফ্রিল্যান্সিং দিয়ে দিই, এখানে ফ্রিল্যান্সিং এটাকে যদি দিয়ে দিই, এখন দেখুন আমাদের স্কোর কিন্তু 82 হয়ে গেছে, মানে গ্রিন চলে আসছে। এখন আমাদের মেটা ডেসক্রিপশনে আমাদের এই ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু আছে।
তাহলে ওইটাও কিন্তু আমাদের কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু গ্রিন সাইনে চলে আসি। আপনারা চাইলে 100-র যত বেশি কাছাকাছি রাখা যায় ততই ভালো, তবে এটা হচ্ছে বেস্ট। আপনার বায়ার কিন্তু স্যাটিসফাইড হয়ে যাবে যখন এখানে গ্রিন সাইন দেখতে পাবে। এখন এই আর্টিকেলটা আমরা যদি পাবলিশ করি তাহলে এটা গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে, এবং আমাদের এই যে লেখাগুলো আমরা লিখেছি এগুলো যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো এখানে যখন আপনারা হচ্ছে গ্রিন সাইন দেখতে পাবেন এবং 100-তে 80+ চলে আসবে, তখন আপনারা চাইলে আর্টিকেলটা এখান থেকে পাবলিশ করে দিতে পারবেন। তো আমি এই আর্টিকেলটা এখন পাবলিশ করব না, আমি সেভ ড্রাফটে রেখে দিব। তো আপনারা হচ্ছে আজকের এই ক্লাসটা দেখার পর আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন।